বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত দাউদ আলাইহিস সালাম এর ন্যায় সুলায়মান আলাইহিস সালাম কেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। যেমন ১. বায়ু প্রবাহ অনুগত হওয়া, ২. তামাকের তরল ধাতুতে পরিণত করা, ৩. জিনকে অধীনস্থ করা, ৪. পক্ষীকুলকে অনুগত করা, ৫. পিপীলিকার ভাষা বুঝা, ৬. অতুলনীয় সাম্রাজ্য দান করা, ৭. প্রাপ্ত অনুগ্রহ রাজি হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তাঁর অনুগত করে দেওয়া হয়েছিল। তাঁর হুকুম মতো বায়ু তাঁকে তাঁর ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, এবং আমি সুলায়মানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের ৪ লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলায়মান বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন ও এই মহা নেয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপরে কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত ইত্যাদি। আল্লাহ বলেন, আর আমি সুলায়মানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি। আর আমি সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। সূরা আম্বিয়া। অন্যত্র আল্লাহ উক্ত বায়ুকে বলেছেন, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। দুটি বিশেষণের সমন্বয়ে এভাবে হতে পারে যে কোন রূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটা ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলায়মানের অন্যতম মুজেজা। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলায়মানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমি তার জন্য গলিত তামার একটি ঝরনা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলায়মানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুজেজা এবং পুত্র সুলায়মানের জন্য ছিল তামা গলানোর মুজেজা। আর এজন্যই আয়াতের শেষে আল্লাহ বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা। হযরত দাউদ আলাইহিস সালাম এর জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম ও সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলায়মান আলাইহিস সালাম এর জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। এখানে আরেকটি বিষয়ে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর তাকওয়াশীল অনুগত বান্দারা আল্লাহর হুকুমে বিশ্বচরাচরের সকল সৃষ্টির উপরে আধিপত্য করতে পারে এবং সবকিছুকে বশীভূত করে তা থেকে খিদমত নিতে পারে। জিনকে তাঁর অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সুলায়মানের সম্মুখে কাজ করত তার পালনকর্তার আল্লাহর আদেশে। সূরা সাবা। অন্যত্র আল্লাহ বলেন, এবং আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া। অন্যত্র বলা হয়েছে, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা ছোয়াদ। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা, হীরা জহরও তুলে আনত এবং সুলায়মানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো ছোয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্টু জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলায়মানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা বই কি।
শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যেই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তাঁর হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন। যেমন তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। সূরা সাবা। উল্লেখ্য যে তথা ভাস্কর্য কিংবা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণীদেহের হয় তবে তা নিষিদ্ধ। পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নমল। পক্ষীকুল তাঁর হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এ ঘটনা পরে বিবৃত হবে। পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল। সূরা নমল। তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহর অনুমতি ব্যতি রেখে হয় না। সে হিসাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এ দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেন না আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাঁকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামের নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমেই তিনি এটা চেয়েছিলেন। কেন না নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে জাদু দ্বারা বিপর্যস্ত এই দেশে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম এর রাজত্ব ও লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনুগত করে দেন। অতঃপর বলেন, এসবই আমার অনুগ্রহ। অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার সুলাইমানের জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। সূরা ছোয়াদ। বস্তুত এটি ছিল সুলাইমানের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের কোনো সত্যায়ন পত্র নাজিল হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাছাড়া বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম
এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুস সারাহ বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন শাম বিন নুহ আলাইহিস সালাম এর 18তম অধস্তন বংশধর। তাঁর ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। সূরা নমল। সম্ভবত তাঁর নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবন উপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নেয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবা 15-17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শক্তিপূর্ণ ছিল। তাদের সম্পর্কে হযরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরআনে বর্ণনায় প্রতীয়মান হয়। তাঁর এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকুব আলাইহিস সালাম তাঁর বাড়ির অনতিদূরে তাঁর সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারও নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদ হুদ পাখি তাদের সম্পর্কে হযরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কুরআনের ভাষায় নিম্নরূপ: আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে। ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। সূরা নমল। সুলাইমান বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে সভাসদবর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হল এই: করুণাময় কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পারিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে। অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তাঁর নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অতঃপর সুলাইমান বলল, হে আমার পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে। জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি একা যে শক্তিবান ও বিশ্বস্ত। কিন্তু কিতাবের জ্ঞান যা ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখল তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি
না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। সূরা নমল। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হল, আপনার সিংহাসন কি এরূপেই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হল, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সূরা নমল। সূরা নমল 22 হতে 44 আয়াত পর্যন্ত উপরে বর্ণিত 23টি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। এর মধ্যে 40তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বুঝানো হয়েছে এ বিষয়ে তাফসীর বিদগণ মতভেদ করেছেন। তার মধ্যে প্রবল মত হল এই যে তিনি ছিলেন স্বয়ং হযরত সুলাইমান আলাইহিস সালাম। কেন না আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তাঁরই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পারিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন, আর এটি হল আমার পালনকর্তার অনুগ্রহ। দ্বিতীয়ত, গোটা ব্যাপারটাই ছিল একটা মুজেজা এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তাঁর উদ্দেশ্য। বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামন থেকে বাইতুল মুকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে। অতঃপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারো কার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হযরত সুলাইমানের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। জনৈক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন, সুলাইমান আলাইহিস সালাম এর সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি? জবাবে তিনি বলেন, বিলকিসের বক্তব্য, আমি সুলাইমানের সাথে বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সূরা নমল এ পর্যন্তই শেষ হয়ে গেছে। কুরআন এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ রয়েছে। অতএব আমাদের এ বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই।